আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে সাজনার পাতুরি। নাম শুনে কি মাথায় ঘুরছে যে সাজনার পাতুরি আবার কি? আসেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুব ইজি একটা রেসিপি, খাবার কেমন লাগে অবশ্যই জানাবেন। সবার আগে আমরা গরম তেলের মধ্যে আমরা পেঁয়াজ ছেড়ে দিই। পেঁয়াজটা কিন্তু ভালো মতো বাগার দিবেন, মানে গোল্ডেন করবেন না, মাঝামাঝি যেটা থাকে পেঁয়াজ বাগার সেটাই রাখবেন একদম ভালো মতো। আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিই যাতে কন্টিনিউ হতে থাকে, কারণ 2 থেকে 3 মিনিট এটা রানিং হয়, তা না 2-3 মিনিট পেঁয়াজ বাগার কাউরি দেখতে ভালো লাগবে না। ভালোভাবে মিক্স করতে থাকবো আমরা, যাতে দেখেন তেলটা কিন্তু কমে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পেঁয়াজগুলোর চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা কন্টিনিউ থাকবে। ভালো মতো করার পর এটার মধ্যে আমরা পানি অ্যাড করে দেবো। এই যে আম্মু এখন পানি অ্যাড করে দিল এখানে। এরপর আমাদের হলো রসুন বাটার পেস্টটা যেটা, সেটা আমরা অ্যাড করে দিলাম। এখানে হলুদ গুঁড়া আমরা অ্যাড করে দিই এবং আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল যতটুকু পছন্দ ওই হিসাবে মরিচ গুঁড়া অ্যাড করে দিবেন। এরপর ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে কিন্তু আমরা হলাম চিংড়ি মাছ ইউজ করব, কিন্তু আপনি চাইলে কিন্তু মাংস ইউজ করতে পারেন অথবা নাও ইউজ করতে পারেন যদি কোনো ভেজিটেরিয়ান থাকে। নর্মাল সাজনা দিয়ে পাতুরি, এটা কিন্তু আমরা সরিষা অ্যাড করলাম। সরিষাটা আমরা কিন্তু মিক্সটা দেখালাম না, কারণ এটা নর্মাল সবাই পারে আমাদের মা বোনেরা। পানির সাথে আপনার সরিষাটা মিক্স করে একদম ভালোভাবে লিকুইড রেডি করে এটা আমরা চুলায় অ্যাড করে দিলাম। এরপরে আমরা চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি এবং এখানে আমরা আমাদের মেন আইটেম সাজনা অ্যাড করব। একদম ধুয়ে মুছে ক্লিন করে কাট দেওয়ার পর এখানে অ্যাড করে নিছি। ভালোভাবে মিক্স করবেন চিংড়ি মাছ, সাজনা এবং আমাদের ওই হালকা পাতলা মশলা যেগুলো অ্যাড করলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো ভালোভাবে করবেন। কষানোর পর আমরা এখানে পানি অ্যাড করে দিলাম। এটা বলতে পারেন কিছুটা সরিষা ইলিশের মতোই হয়ে যাচ্ছে, কিন্তু সাজনাটার কারণে বলে টেস্টটা অন্য মতো আসে। আমি ব্যক্তিগত সাজনা বেশি একটা পছন্দ করি না, কিন্তু অনেকে আমি দেখছি সাজনা অনেক, এমনকি আমার প্যারেন্টসই খুব পছন্দ করে সাজনা। এই যে ভালো মতো হয়ে আসছে এবং আম্মু বিশেষ করে রিকমেন্ড করে সাজনাটা খাবেন ভালো। এখানে আমরা লবণ অ্যাড করে দিই পরিমাণ মতো এবং এটা কিছুক্ষণ চুলায় আমরা বসিয়ে দিব ঢাকনা দিয়ে। বসানোর পরে এই যে ঢাকনা আমরা দিয়ে দিলাম, 10-15 মিনিট পরে আসবো এবং আবার দেখবো। এই যে এখন কিন্তু আমাদের মোটামুটি সাজনাটা রেডি হয়ে আসছে। এখানে আম্মু একদম আমাদের খাঁটি একটা সরিষার তেল আছে, ওইটা অ্যাড করে। ওইটা দেওয়ার কারণে আম্মু বললো ঘ্রাণ এবং অ্যারোমা অনেক ভালো আসে। এটা আর 10 মিনিট রাখার পর আমরা নামিয়ে দিলাম। দেখেন আমাদের সাজনা পুরোপুরি রেডি, চিংড়ি দিয়ে সাজনার পাতুরি। এই যে চিংড়ি কিন্তু আমরা এখানে বেশি না, মাত্র 3টা অ্যাড করি। তার কারণ হলো আমাদের আবার ভাত দিয়ে একটু মাছ বা মাংস না খেলে আমরা বাঙালি হতে পারি না। আপনারা এই ডিশটা খাবেন, আমাদের অবশ্যই জানাবেন কেমন লেগেছে। লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।